গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। অনেক দিন তোমাদের সাথে গল্প করে ওঠা হয়নি, কারণ স্কুলের নানা রকম ব্যস্ততাও ছিল। এক্সিবিশন, অ্যানুয়াল প্রোগ্রাম, এই সব কিছু নিয়ে আমি খুবই ব্যস্ত। এখনও পুরোপুরি সেই ব্যস্ততা কাটিয়ে উঠতে পারিনি। এরই মাঝে কয়েকদিন ছুটি নিয়ে চলে যাচ্ছি ঘুরতে। ঘড়িতে দেখতে পাচ্ছ 5:25 বেজে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি একদম বেরিয়ে পড়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি? যাচ্ছি হলো ডুয়ার্স, লাভালোলেগাঁও, ঋষভ, এইসব জায়গাতে। সামনেই যেহেতু আমাদের অ্যানিভার্সারি, বিয়ের 1 বছর পূর্ণ হচ্ছে, তাই জন্য আমরা এই সময়টাকেই নিজেদের ঘোরার জন্য বেছে নিয়েছিলাম। আসলে শিলিগুড়িতে প্রথমে আমরা যাব, 2 দিন সেখানে থাকবো। সেখানে ইতিহাস সংসদে ওর সেমিনার আছে, সেখানটা আমরা অ্যাটেন্ড করে তারপর সেখান থেকে ডুয়ার্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমাদের ট্রেন যেহেতু শিয়ালদা থেকে 7:40 উত্তরবঙ্গ, তাই জন্য আমরা ট্রেনে করে দমদম থেকে প্রথমে শিয়ালদা চলে যাই। গাড়ি আর নিইনি, বেকার গাড়ি নিয়ে তো লাভ নেই। যেহেতু শিয়ালদা থেকেই ট্রেন, তাই ইজিলি দমদম থেকে যে কোনো ট্রেনেই শিয়ালদা চলে যাওয়া যাবে। তাই আমরা একটা রিক্সা করে লাগেজগুলো নিয়ে প্রথমে দমদম স্টেশনে চলে আসি, তারপর ট্রেনে করে শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। শিয়ালদা এসেও পৌঁছে গেছি। খুব বেশি সময় তো লাগেনি, 7:40 ট্রেন ছিল, আমরা ওই ধরো 7টার মধ্যে তো পৌঁছেই গিয়েছিলাম শিয়ালদায়। তারপর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতে করতে ট্রেনও ইতিমধ্যে চলে এসছে। এই দূরপাল্লার ট্রেনগুলো দেখলে মনটা যে কী আনন্দে ভরে যায়, কী আর বলবো তোমাদের। আর আমাদের কিন্তু সি অফ করতে মা বাবা চলে এসেছিলো, আর সাথে করে নানা রকমের খাবার নিয়েও চলে এসেছিলো। যেহেতু মেয়ে আর জামাই ঘুরতে যাচ্ছে, তাই জন্য তাদের পছন্দের খাবারগুলো তো তাদের আনতেই হতো। আর আমিও মাকে বাইরে থেকে দেখাচ্ছিলাম কোনটা আমাদের সিট পড়েছে। চল ঢোক। আর ওখানে দেখতেই পাচ্ছ দুজন বসে কী গল্প করছে কে জানি। আর আমি তো খালি মা বাবাকে বলছিলাম যে তোমরাও কিন্তু আমাদের সাথে যেতেই পারো, লুকিয়ে থাকবে, নাহলে টিটিএলে দেখাবো না তোমাদের। ওই দেখো ট্রেনও ছেড়ে দিয়েছে, আর ওই দুজনকে আমি টাটা করে কম্পার্টমেন্টের দিকে চলে গেলাম। ট্রেন আমাদের শিয়ালদা থেকে ছেড়ে প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দক্ষিণেশ্বরের ভিউটা আমি ওকে একটু তুলতে বলেছিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। দক্ষিণেশ্বরের ব্রিজটা আর মন্দিরটা অতটা পরিষ্কার দেখা না গেলেও কিছুটা হয়তো তোমরা দেখতেই পাবে। দেখতেই পাচ্ছ শিয়ালদার সেই ফুটব্রিজটা। এই রাতের ট্রেন জার্নিটা কিন্তু বেশি কমফোর্টেবল। তো এই রাতে ধরো ট্রেনে উঠলাম, একটু কিছু খেয়ে নিলাম, আবার সকালবেলা নেমে পড়লাম। আমাদের মোটামুটি ট্রেন ঢোকার টাইম হলো 7:20। দেখা যাক, লেট না করলে ঠিকঠাক টাইমেই হয়তো আমরা পৌঁছে যাব। আবার কালকে তোমাদের সাথে সেই ভিডিওগুলোও শেয়ার করব, সেখানে পৌঁছে আমরা কিভাবে হোটেল পৌঁছলাম, সারাদিন কি করলাম, কি খেলাম, এই ভিডিওগুলোও কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের মতো টাটা, গুড নাইট। আবার কালকে তোমাদের পরের ভিডিওতে দেখা হবে।